আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 5600G বা 5600GT আপনাদের আগ্রহর কোনো শেষ নেই এই প্রসেসরটির প্রতি, বিকজ প্রসেসরটির প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি। যারা অল্প বাজেটের মধ্যে একটি কোয়ালিটিফুল ডেস্কটপ পিসি বিল্ড করতে চায় তাদের জন্য 5600G বা 5600GT কিন্তু বেটার একটি অপশন হতে পারে। ভিউয়ার্স, 5600G বলেন বা 5600GT বলেন, এই প্রসেসর দিয়ে 25-26 হাজার টাকার মধ্যেও অনেকে পিসি বিল্ড করছে। আবার চাইলে 24 পর্যন্ত রিস্ক নেওয়া যায় র্যাম রম কমিয়ে। সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে আপনাকে র্যাম বাড়াতেই হবে, এসএসডির জায়গায় এনভিএমই নিতে হবে, ক্যাপাসিটি বাড়াতেই হবে। অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট খরচটি না করে সেই খরচটি পরের সময়ের জন্য রেখে দিলেন, পরে আস্তে ধীরে সে বাজেটটি ম্যানেজ করে খরচ করলেন, অর্থাৎ খরচ করা লাগবেই। এখন আপনি যদি মনে করেন যে না, আসলে আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করব এবং এখান থেকে লং টাইম সার্ভিস নিব, সেক্ষেত্রে আমার মনে হয় আজকের প্যাকেজটি আপনার কাছে ভালো লাগতেই পারে। বিকজ আজকের প্যাকেজটি মনিটর ছাড়া করা হয়েছে অনলি 30,000 টাকা এবং মনিটর কিবোর্ড মাউস সহ করা হয়েছে অনলি 35,000 টাকা। ভিউয়ার্স, 30,000 টাকা, এই 30,000 টাকা বাজেটটাকে আমরা কিভাবে কাজে লাগিয়েছি? প্রথমত 5600G এবং 5600GTর মধ্যে তেমন কোনো বেসিক পার্থক্য নেই। যদি কম্পেয়ার করা যায় যে 5600G এখন আর প্রডিউস করতেছে না তারা, সেই 5600Gর পরিবর্তে তারা এখন 5600GT প্রডিউস করছে, অর্থাৎ এটি একটি নতুন প্রসেসর। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। এছাড়া এই প্রসেসরটির যে চেঞ্জগুলো মনে হয়েছে যে প্রসেসরটির যে ফ্রিকোয়েন্সি এটা কিছুটা বাড়ানো হয়েছে। আমরা 5600G এর ক্ষেত্রে দেখেছিলাম যেটির বেস ফ্রিকোয়েন্সিটা কিছুটা বেশি ছিল 5600GT এর তুলনায়, সেটি ছিল 3.9 এর কাছাকাছি, বাট এখানে 3.6 রেখে এটার যে বুস্ট স্পিড সেটি বাড়ানো হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গাতে মূলত তারা আসলে কিছুটা চেঞ্জ এনেছে। এরকম ছোটোখাটো চেঞ্জ দেখলে এই প্রসেসরটিতে কিছু চেঞ্জ আপনি পাবেন, যেগুলো আপডেটই করা হয়েছে, ব্যাকডেট করা হয়নি। কখনো নতুন প্রসেসর লঞ্চ করে সেটার মধ্যে কোয়ালিটি কম দেওয়া হয় না। ভিউয়ার্স, এই প্রসেসরটিতে কয় বছর ওয়ারেন্টি পাচ্ছেন? 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। এখন মাদারবোর্ড আসলে ইউনিকা ব্র্যান্ডের মাদারবোর্ডটি যারা কিনে ফেলেছে বা যারা কেনার চিন্তা ভাবনা করছে, যদি তারা এই মাদারবোর্ডটি পেয়ে যায় হাতে, তারা আসলে 10-এ 10। এই মাদারবোর্ডটি এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো ত্রুটি আমরা পাইনি। অনেক সময় দেখা যায় যে কম বাজেটের মাদারবোর্ডগুলোতে র্যাম ফ্রিকোয়েন্সি ঠিক মতো কাজে করে না, দেখা যায় সে র্যাম ফ্রিকোয়েন্সি 2933 বা 2663-র মধ্যে বুস্ট করার পরেও থাকে। এ ধরনের কিছু ইস্যু থাকে অনেক মাদারবোর্ডে কম বাজেটের মধ্যে। আর বায়োসে তো কিছু প্রবলেম আছেই, অনেক সময় প্রসেসরের সাথে ভালো মতো ম্যাচিং হয় না, সে প্রবলেমগুলো কিন্তু থেকে যায়। সো এই বিষয়গুলো কিন্তু আমরা এই মাদারবোর্ডে পাইনি। আর হোয়াইট কালারের যেহেতু একটি কম্বিনেশন, সো হোয়াইট মাদারবোর্ড এবং হোয়াইট ক্যাসিং থাকলে বিষয়টি মন্দ হয় না। এই মাদারবোর্ডের ডিসপ্লে অপশন কিন্তু 3টি, ভিজিএ আছে, এইচডিএমআই আছে এবং ডিসপ্লে পোর্ট আছে, অর্থাৎ 3টি ডিসপ্লে আউটপুট দিয়ে কিন্তু আপনি মনিটর কানেক্ট করতে পারবেন। সো আপনার মনিটরে ভিজিএ, এইচডিএমআই বা ডিসপ্লে পোর্ট যে কোনোটি থাকলেই হবে। আবার চাইলে এই মাদারবোর্ডের সাথে 3টি মনিটর লাগিয়ে একই সাথে আপনি চালাতে পারবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ডটিতে, এনভিএমই স্লটও রয়েছে। ভিউয়ার্স, এখানে আমরা যে র্যামটি রেখেছি এটি এপাসার ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি। এই র্যামটি মোটামুটি আমরা পারফরমেন্স ভালোই পেয়েছি। যাদের বাজেট একটু অল্প বাট পারফরমেন্স মোটামুটি দরকার, তাদের জন্য কিন্তু র্যামটি ভালোই হবে। 128GB এনভিএমই বা 128GB এসএসডি একটি ভালো অপশন হতে পারতো প্রাইস কমের ক্ষেত্রে, বাট আমরা সে পথে না হেঁটে আমরা 256GB কিংস প্যাক ব্র্যান্ডের এনভিএমই রেখেছি, যেন আপনি স্পিড এবং প্রাইস দুই দিকেই বেটার অপশন পেয়ে যান। ভিউয়ার্স, দেখা যায় বাজারে আরও কিছু এনভিএমই আছে যেগুলো প্রাইস আপ টু 3,000 টাকার মতো, বাট এটার প্রাইস কিন্তু একটু কম, আবার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলতে গেলে পিসি পাওয়ারের 700 ওয়াট, কারণ 700 ওয়াটের একটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই বা 80% ইফিসিয়েন্সির পাওয়ার সাপ্লাইগুলো, এগুলোর প্রাইস মোটামুটি আসলে 6,000 থেকে 7,000 বা 8,000 টাকা মতো পড়বে। তাহলে পিসি পাওয়ার কিভাবে
750 ওয়াট দিচ্ছে। আমি আসলে এর পক্ষে না যে 700 ওয়াট বা 750 ওয়াট, এগুলোতে অ্যাকচুয়াল 230 থেকে 250 ওয়াট আপনি পাবেন। সো তারা যদি 250 ওয়াট লিখতো বিষয়টি কিন্তু মন্দ হতো না, বিষয়টি আরও রিয়েলিস্টিক মনে হতো। যখন আমরা ভিডিওতে বলবো যে প্যাকেজটিতে 700 ওয়াট রাখা হয়েছে, তখন আপনাদের কাছে মনে হবে তাহলে ওই 700 ওয়াটের প্রয়োজন কি? আর 700 ওয়াটে যেহেতু রাখা হয়েছে, তাহলে এখানে গ্রাফিক্স কার্ড আমি অবশ্যই ব্যবহার করতে পারবো এবং অবশ্যই চাইবো। সো এ ধরনের অপশন আপনি পাবেন না। আপনি যখন হেভি গ্রাফিক্স কার্ড ইউজ করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে আলাদাভাবে গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই কিনতেই হবে। আর এই পাওয়ার সাপ্লাইগুলো 7-8-9 হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবে পিসির সাথে। ভিউয়ার্স, ওয়ারেন্টির ক্ষেত্রে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আবার এমন না যে এই পাওয়ার সাপ্লাই কিনতে আপনাকে 700 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের খরচটি দিতে হচ্ছে। এখানে কিন্তু তারা 230 ওয়াটই রাখছে, বাট সাইকোলজিক্যালি আমাদেরকে আসলে ওয়াটটি বেশি দেখে মনে হচ্ছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে গিয়েছে। বাট অনেক সময় এগুলো নেগেটিভ মার্কেটিংয়ে হয়ে যায়। ভিউয়ার্স, যে ক্যাসিংটি আপনারা দেখছেন, দারুণ একটি ক্যাসিং। 5টি ARGB ফ্যান আছে। চাইলে ফ্যানগুলো বন্ধও করে রাখা যায়, ফ্যানগুলো চেঞ্জও করা যায়। সামনে গ্লাস, পাশে গ্লাস আছে, মোটামুটি একটি সাইজের ক্যাসিং। 5টি ফ্যানের মধ্যে 2টি ফ্যান নিচের দিকে, 2টি ফ্যান উপরের দিকে এবং একটি ফ্যান পেছনের দিকে আছে। পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট আলাদাভাবে দিয়ে দেওয়া আছে। USB 3 এবং USB 2 এর কম্বিনেশন আছে। সো ক্যাসিং সহ যাদের হোয়াইট বিল্ড প্রয়োজন 30-এর মধ্যে, তাদের জন্য কিন্তু ভিডিওটি বানিয়েছি। আর এখানে মনিটর এবং কিবোর্ড মাউস মিলিয়ে 5,000 টাকা পড়বে, টোটাল 35,000 টাকা। আমাদের 10-10 অফার চলছে, যেখানে প্রাইস ডিসকাউন্টের সাথে সাথে কিন্তু আমরা কিছু নিশ্চিত উপহার রেখেছি আপনাদের জন্য। অবশ্যই সেগুলো উপভোগ করবেন 20 তারিখ পর্যন্ত। আর এই প্যাকেজটি ভালো লাগলে চলে আসুন আমাদের শোরুমে, নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।